সন্মদা, এ রাজ্যে মহিলা ভোটারদের মন পেতে অনেকটা দেরিতে আপনারা ময়দানে নেমেছিলেন, তো সেই ভুলটাই শুধরে নিচ্ছেন ত্রিপুরায়? না দেখুন, আমি একটা কথা প্রথমেই তাপসদাকে একটু স্মরণ করিয়ে দিই যে তাপসদা বলছিলেন মহিলা ভোটারদের ভোট আমরা পাইনি। 2,28,00,000 তাহলে পুরুষ ভোট। এতটা অঙ্কে তাপসদা কাঁচা নয় আমি জানি, কিন্তু তাপসদা তর্কের খাতিরে বলে ফেলেছেন। আর হ্যাঁ, বিপ্লব দেবের সরকার সেখানে কাজ করেছেন, সেটা প্রচারের আওতায় আনবেন, নতুন করে কিছু নেই। এটা আমাদের চোখে লাগছে বাংলার এই কারণে যে যেহেতু এই মুহূর্তে তৃণমূল সেখানে পা রাখার চেষ্টা করছে, ফলে স্বাভাবিকভাবে বিপ্লবদের যে কর্মসূচিগুলো নিচ্ছেন সেটা আমরা বাংলায় আলোচনা করছি। দীর্ঘদিন ধরে এই আলোচনা, এই কাজগুলো কিন্তু ত্রিপুরায় চলছে। বিপ্লব দেবের আজকের কাজটা প্রচারের আলো এসছে পশ্চিমবঙ্গে, তাই আমরা জানতে পাচ্ছি, আমরা এটা নিয়ে আলোচনা করছি। নাথিং নিউ। অলরেডি বিপ্লব দেবের সরকার যথেষ্ট জনপ্রিয় সরকার এবং যথেষ্ট ভালো কাজ করছেন ত্রিপুরা। সন্মদা, আপনি রাজনৈতিক অবস্থান থেকে বলতেই পারেন এসব। আপনিও জানেন বিপ্লব দেবের বিরুদ্ধে দলের অন্দরই ক্ষোভ রয়েছে। আপনিও জানেন মহিলা নিরাপত্তা ত্রিপুরায় এবারে একটা বড় ইস্যু। আপনিও জানেন যে যে টাস্কের কথা আমরা দেখালাম সেগুলো তার বেনিফিশিয়ারিদের যা সুবিধা দেওয়া হচ্ছে তার প্রচার নয়, আগামী দিনে কি করতে হবে তার প্রচার। না কিন্তু পিউ, আপনাকে একটা কথা বলি, আমি জানি বলে প্রশ্নটা নয়, প্রশ্নটা যে প্রচারটা ত্রিপুরা নিয়ে পশ্চিমবঙ্গে হচ্ছে তার অনেকটাই ভুল প্রচার। আমি এটা দায়িত্ব নিয়ে বলছি, কারণ ত্রিপুরা নিয়ে কিছু পড়াশোনা করেই বলছি এটা, যে ভুল প্রচারগুলো ত্রিপুরা নিয়ে বারবার হচ্ছে। ফলে স্বাভাবিকভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে যে প্রচারগুলো সামনে চলে আসছে তার মধ্যে পজিটিভ প্রচারগুলো নিয়ে আমরা ভাবছি যে বিপ্লব দেব বোধহয় তৃণমূলের প্রেক্ষিতে এই সিদ্ধান্তগুলো নিচ্ছেন। একদমই না। সারা বছর ধরে বিপ্লব দেব বেশ কিছু ভালো কর্মসূচিতে নেন, আমি একদম পয়েন্ট ওয়াইজ বলে দিতে পারি প্রত্যেকটা। আক্তারদা, দেখুন আপনারা না বাস কোথাও একটা কোনো যান্ত্রিক সমস্যা রয়েছে, আমি আবার আসবো আক্তারদার যে সমস্যা মানে সারিয়ে নেওয়ার চেষ্টা করছি। তার আগে ত্রিপুরারই আরো একটা দিক আপনাদের দেখাই, টিপ্রা ল্যান্ড এবং তাদের যিনি মোথা, টিপ্রা মোথা, তারাও কি এবার তৃণমূলের সঙ্গে? কারণ এই জোটটা যদি একসঙ্গে আসে তাহলে ওই ট্রাইবাল ভোটটাও তৃণমূলের দিকে আগামী দিনে আসতে পারে, যেখানে রাজনৈতিক সমীকরণ অনেকটা বদলে যেতে পারে। সম্ভাবনা কিন্তু সেরকমই বলছে। ত্রিপুরায় বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে সর্বশক্তি নিয়ে ঝাঁপাচ্ছে তৃণমূল। সদ্য সফর করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, নিয়মিত আসছেন তৃণমূলের অন্য নেতারাও। বিজেপির বিরুদ্ধে ঘাসফুল শিবিরের এই লড়াইয়ে খুশি আঞ্চলিক জনজাতি প্রধান দল টিপ্রা মোথা। ত্রিপুরা সফরে অভিষেকের গাড়িতে হামলার নিন্দাও করলেন দলের প্রধান। कोई भी वायलेंस किसी के खिलाफ भी गलत बात है। ये जो हुआ है ये ठीक नहीं है, ऐसा नहीं होना चाहिए। তাহলে কি ত্রিপুরায় বিজেপিকে হারাতে এবার হাত মেলাবে তৃণমূল এবং টিপ্রা মোথা? কেউ যদি অবহেলায় রয়েছে বা কেউ যদি অত্যাচারিত দীর্ঘদিন ধরে বিজেপির শাসনের বিরুদ্ধে লড়াই করে নিজে একটা বিকল্প শক্তি হিসেবে তৃণমূল কংগ্রেসকে বেছে নিতে চায়, নিশ্চয়ই আমরা তাদের সাথে কথা বলবো। बीजेपी के खिलाफ तो सीपीएम भी है ना, तो मैं तो सीपीएम के संग जा नहीं सकता हूँ। माँ ममता दीदी के संग पार्लियामेंट में थी, मेरे फादर थे। आई हैव अ लॉट ऑफ रिस्पेक्ट फॉर ममता। ममता भी तो कांग्रेस में बहुत बड़ा लीडर था। देन शी लेफ्ट द कांग्रेस बिकॉज कांग्रेस इज नॉट इंटरेस्टेड इन डिफीटिंग द सीपीएम। ত্রিপুরা সফরে সিপিএম নিয়ে একই সুর শোনা গিয়েছে অভিষেকের গলাতেও। সিপিএম এর সাথে তৃণমূলের জোটের কোন রকম কোনো প্রশ্নই ঘটে না। সিপিএম এর মধ্যে অনেক কর্মী সমর্থক নেতা যারা রয়েছে, তারা যদি বিজেপিকে লড়তে চায়, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চায়, তৃণমূল কংগ্রেসই একমাত্র বিকল্প। তারা যদি তৃণমূল কংগ্রেসে এসে তৃণমূল কংগ্রেসের হাত শক্ত করতে চায়, তাদেরকে আমরা স্বাগত জানাই। ত্রিপুরা রাজপরিবারের সদস্য প্রদ্যোৎ কিশোর মানিক্য 2019 সালে ত্রিপুরা কংগ্রেস সভাপতির পদ ছাড়েন, তৈরি করেন টিপ্রা মোথা নামে দল। তাদের বড় ভরসা উপজাতির সমর্থন। সম্প্রতি উপজাতি পরিষদের নির্বাচনে টিপ্রা মোথা পায় 18টি আসন, বিজেপি 9টি। পরিসংখ্যান বলছে ত্রিপুরায় উপজাতি ভোট 31%। 60 আসনের বিধানসভায় 20টি আসনই উপজাতিদের জন্য সংরক্ষিত। এই 20 আসনের ওপর ত্রিপুরায় ভোটের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করে। ফলে সিপিএমকে বাদ দিয়েই আসলে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং একই সঙ্গে প্রদ্যোৎ মানিক্যর দল আগামী দিনে ত্রিপুরাতে রাজনৈতিক জমি শক্ত করতে পারে কিনা 2023-এর বিধানসভা নির্বাচনের আগে নজরে সেটিও গোটা ত্রিপুরা রাজ্য জুড়ে। ক্যামেরা সৌমেন দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, আগরতলা। প্রশ্নটা বাংলা কিংবা ত্রিপুরার নয়, প্রশ্নটা তৃণমূল যে কর্মসূচি নিচ্ছে এবার কি তাকে চেজ করতে পাল্টা কর্মসূচি বিজেপির দিচ্ছে? বিজেপি চেজিং গেমে যাচ্ছে? আক্তারদা, আপনার কি মনে হয়? আমরা দেখলাম খেলার পাল্টা কর্মসূচি বিজেপি নিল, আমরা ত্রিপুরাতেও দেখতে পাচ্ছি অভিষেক যা বললেন পাল্টা টোটকা দিচ্ছেন বিপ্লব।
দেখুন, আগ ছাড়ছে, রাজনৈতিক আগ ছাড়ছে, আর ধর্ম, জাতি, শ্রেণী ভিত্তিতে রাজনৈতিক ক্ষমতায়ন পাওয়ার একটা চেষ্টা। উপজাতি ভোট আপনি বলছিলেন 31% ত্রিপুরাতে, ত্রিপুরা মোথা তার নেতা, তাকে চাই। অভিষেক তরুণ, ত্রিপুরা মোথাও তরুণ, তারুণ্যের মিল রয়েছে। অর্থাৎ ওখানে বিজেপির সাথে লড়তে গেলে, হ্যাঁ, বিজেপির সাথে লড়তে গেলে ওখানে একটা অন্য বিকল্প চাই। অন্য বিকল্প হচ্ছে উপজাতি ভোটটা নেওয়ার একটা চেষ্টা। আমাদের রাজ্যে যেটা করছে, উত্তরপ্রদেশে যেটা করছে, সেই রকম পরম্পরা আমরা দেখতে চাইছি, করতে চাইছি ত্রিপুরাতে। উত্তরপ্রদেশে এটা চলে, বিহারে এটা চলে, বাংলাদেশ শুরু হয়ে গেছে। তাই আমরা বাংলায় আদিবাসী ভোট দেখতে পাই, মতুয়া ভোট দেখতে পাই, মুসলিম ভোট দেখতে পাই। আর মানে সিমিলার আইডেন্টিটি পলিটিক্স যেটা আমরা বাংলাতেও দেখলাম, একদম রেপ্লিকা ত্রিপুরাতেও আপনারা করতে চাইছেন। তাপসদা, তাপসদা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তাপসদা, আইডেন্টিটি পলিটিক্স আমরা বাংলা এখানেও নির্বাচন পূর্ববর্তী পর্যায়ে যা দেখলাম, একদম সেম রেপ্লিকা আমরা ত্রিপুরাতেও দেখছি। আপনারা সেভাবেই এগোতে চাইছেন? না, ত্রিপুরার না, সেটা যত দিন এগোবে যেমন হবে, ত্রিপুরার মানুষ যেমন চাইবে। ত্রিপুরায় কিছু কিছু শক্তি আছে, সেটা অনেকেরই জানা, বেশিরভাগ মানুষই জানে। ত্রিপুরার মানুষ ডিসইলিউশন উইথ বিজেপি। সনওয়াল যতই চাক না কেন, বিপ্লব দেবকে সামনে রেখে ওদের রাজ্য বা কেন্দ্রীয় নেতৃত্বই এই সামনে নির্বাচনটা লড়বে না, এটাই স্বাভাবিক। তারপরে যা পারমুটেশন, কম্বিনেশন যা যা হওয়ার, যে সমস্ত ব্যাপারটা হচ্ছে, তাপসদারা বা তৃণমূল চেষ্টা করছে থার্ড অল্টারনেটিভ হতে। যদি সম্ভব হয় সিপিএম এর সঙ্গে অ্যালায়েন্স, সিপিএম সেটা করবে না। অনেক ভেবেচিন্তেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সিপিএম কে ভাবতে হবে যে মূল শত্রুকে, অর্থাৎ এখনই আহ্বান গেছে, কিন্তু সিপিএম সেই পথে হাঁটলে ত্রিপুরাতে নিঃশেষিত হয়ে যাবে। ফলে ত্রিপুরার মাটিতে কিন্তু তিনটে ভাগে লড়াই হবে। একটি দিকে বিজেপি, আরেকটি দিকে সিপিএম, এবং তৃতীয় শক্তি হিসেবে তৃণমূল চেষ্টা করবেন ত্রিপুরাল্যান্ডের সঙ্গে একটা অ্যাডজাস্টমেন্ট করতে। কিন্তু ত্রিপুরাল্যান্ডের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করতে গেলে সেপারেট ত্রিপুরা স্টেটের আইডেন্টিটিটাকে স্বীকার করে নিতে হবে। এক, দ্বিতীয়ত আরেকটা খুব ছোট্ট পয়েন্ট আমি পিউ অ্যাড করবো। ত্রিপুরায় 8.6% মাইনরিটি ভোট, যেটা পশ্চিমবঙ্গে প্রায় 30%-এর কাছাকাছি ছিল। ফলে ত্রিপুরায় সেখানে কিন্তু তৃণমূলের পক্ষে অ্যাক্সেস করাটা খুব বেশি সম্ভব হবে না। ফলে তৃণমূলকে ডিপেন্ড করতে হবে। খুব সংক্ষেপে সুমনদা। না, দেখুন, প্রদ্যোৎ কিশোর মানিক্য তো শক্তিশালী নেতা, এবং প্রদ্যোৎ কিশোর মানিক্য একসময় কংগ্রেসে ছিলেন। আমি প্রদ্যোৎ কিশোর মানিক্যর ইন্টারভিউটা দেখছিলাম, এবং উনি যেটা আগেও বলেছেন, আবিরের ইন্টারভিউ ছাড়াও আমি দেখছিলাম, আগেও বলেছেন যে ওনার এবং ওনার মায়ের সঙ্গে, মহারানী বিভু দেবীর সঙ্গে একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো সম্পর্ক আছে। দেখুন, ত্রিপুরাতে আদিবাসী ভোট সকলের দরকার। বিজেপিকেও কিন্তু ইন্ডিজিনিয়াস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা বা আইপিএফটিকে নিতে হয়েছিল সঙ্গে। ফলে তৃণমূল যদি একটা অ্যালায়েন্স করে, সেটা কোনো বড় বিষয়, সেটা বড় বিষয় নয়, সেটা খুব স্বাভাবিক বিষয়। আর আমি সন্ময়দার তাহলে কি ভোটের অঙ্কে এগিয়ে থাকবে তৃণমূল? দেখুন, আমার নিজস্ব বিশ্বাস, তাপসদা যেটা বলছেন আমি তার থেকে এগিয়ে বলবো, ত্রিপুরা বিজেপির কাছে মোটামুটি একটা লস্ট গেম। সবাই জানে যে ত্রিপুরায় বিপ্লব দেবের উপরে সেখানকার মানুষ কতটা ক্ষুব্ধ, বিজেপির নিজের ভোটাররা কতটা ক্ষুব্ধ কিনা তার উত্তর 2023-এ পাওয়া যাবে। তবে নিশ্চয়ই বিজেপিরও নিজস্ব যুক্তি রয়েছে। এই রাজনৈতিক আকচি চলতে থাকবে, তর্ক চলতে থাকবে, বন্যায় বিধ্বস্ত মানুষদের হাহাকার এবং তাকে ঘিরে রাজনৈতিক তরজাও চলতে থাকবে। তার মধ্যে থেকে উঠে আসবে আশার আলো। যে আশার আলো আপনাদের দেখাবো একটা ছোট্ট ব্রেকের পর। কোথাও যাবেন না। সেই আশার আলো কিভাবে আসছে আপনাদের সামনে আমরা আনবো, কিন্তু তার আগে আমাদের উপস্থিত অতিথিদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি, কারণ আলোচনার সময় জনতার দরবারে একদম নেই। এবার সেই 11 দিনের শিশুকন্যাকে আপনাদের সামনে আনতে চাই, যে আজ এই বন্যা বিধ্বস্ত প্রত্যেক মানুষের কাছে জীবনের প্রতীক, আশার আলো। জলে নাকাল ঘাটাল, ঘর বাড়ি জলের তলায়, বৃষ্টিতে উলটপালট শহর। রাজ্য সড়কের ওপর দিয়ে বইছে জল, নৌকো ডিঙিতে চলছে পারাপার। তাতে অবশ্য থোড়াই কেয়ার সুইটির। মায়ের কোলে 11 দিনের মেয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। ঘাটাল হাসপাতাল গিয়েছিলাম পাসপোলিওর জন্য।
বাচ্চা কতদিনের বাচ্চা? 11 দিনের বাচ্চা। কি অবস্থা আপনাদের ওখানে পরিস্থিতি? পরিস্থিতি প্রচুর খারাপ। খাটে বিছানার উপরে বসে আছি বাচ্চা নিয়ে, নিচে জল। বাড়ি জলের তলায়, সদ্যজাতকে নিয়ে প্রতিবেশীর বাড়ির ছাদে 3 দিন কাটাতে হয়েছে মা বাবাকে। জল একটু নামতেই এক রক্তিকে নিয়ে নৌকোয় চেপে বসেন সুমিত্রা, অসিত। হাসপাতাল ঘুরে অবশেষে বাড়ি ফেরা। খাটকে চাগিয়ে রেখেছিলাম, তার উপরে বাচ্চা নিয়ে বসেছিলাম। আবার যদি একই পরিস্থিতি, আবার মানে খুবই চিন্তার বিষয় আর কি। বানভাসী হাওড়ার আমতাও জল ঢুকে বাড়িতেই বন্দী। আটকে পড়েন আমতার ভাতেঘড়ি এলাকার বাসিন্দা গণেশ প্রামাণিকও। পেশায় কাঠমিস্ত্রি, মস্তিষ্কে কঠিন অসুখ, বাঁ চোখে ভালো দেখতে পান না। চিকিৎসা চলছে এসএসকেএমে। অসুস্থ শরীরে 3 দিন ধরে কোনো রকমে বাড়ির ছাদে পড়েছিলেন। ওষুধ শেষ, চিকিৎসাও বন্ধ। শেষমেশ বিধায়কের উদ্যোগে উদ্ধার। ভর্তি করা হয় আমতার জয়পুর হাসপাতালে। এইখানে তো বন্যার সময় আটকে গেছি। কদিন হলো আপনার চিকিৎসা নেই, ওষুধ নেই? 1 সপ্তাহ হয়ে গেল, আমার ওষুধ ফুরিয়ে গেছে। আর এত জলে তো যেতে পারেনি। জলই জীবন, কিন্তু এখন জীবনটাই জলে। কবে এই দুর্ভোগ মিটবে? জলবন্দী ঘাটাল আমতার শরীর মন জুড়ে এখন এই একটাই প্রশ্ন। ক্যামেরায় সুদীপ গুছাইতের সঙ্গে দেবাশিস চক্রবর্তী, সন্তু মালিক ও সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।